নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুঁটিনাটি খুনসুটিতে সবাই বর্ষা শুরু হয়ে গেল, ধীরে ধীরে আমের সিজনও চলে যাচ্ছে। তাই আজকে আম দিয়ে একটা সুন্দর কেকের রেসিপি বানালাম। চলুন প্রথম থেকেই দেখাই ম্যাঙ্গো কেকের রেসিপিটা। ম্যাঙ্গো কেক বানানোর জন্য প্রথমেই একটা আম নিয়ে নিয়েছি, আর আমটাকে ভালো করে কেটে তার ভিতরে যে শাঁসটা রয়েছে এই শাঁসটাকে আমি মিক্সচারের বাটিতেই একেবারে তুলে নেব। আর তারপরে ঠিক এভাবেই পেস্ট করে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। আর এই দুটোকে একসাথে অনেকক্ষণ ধরে নিজের যতটা গায়ের জোর আছে ততটা গায়ের জোর দিয়ে খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না ফেনা হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবেই ফেটাতে থাকবো। যত ভালো এই দুধটা ফেটানো হয় ততটাই ভালো নরম কেকটা তৈরি হয়। দেখুন এরকম ফেনা তৈরি হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আবারও চিনিটাকে ভালো করে দুধ আর ডিমের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি আমের পেস্ট দিয়ে দেব, দিয়ে আর খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব ময়দা। আর ময়দার পরিমাপটা আমি পরিমাপ হিসাবে নিইনি, আমি এভাবেই নিয়েছি। যখন একটা আমার ঘনত্ব মনে হবে ঠিকঠাক তখন আমি আর ময়দাটাকে দেব না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে ময়দা আমার লেগেছিল 2 কাপ মতো। দেখুন কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আর ঘনত্বটাও আপনারা বুঝতে পারছেন, কেকের ব্যাটার একটু এরকম মোটাই হয়। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 চিপি সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি এইটাতেই বসাবো কেকটা, স্টিলের এই গামলাটাতে। তো তার জন্য আমি তেল দিয়ে ভালো করে একটা পেপার দিয়ে নিয়েছি, আর তার উপরে আমার কেকের ব্যাটারটা ভালো করে ঢেলে নিয়েছি। তারপর এটাকে একটু এভাবেই ঝাঁকিয়ে নিতে হবে। তারপর গ্যাসের চুলা জ্বালিয়ে তার উপর একটা লোহার চাটু রেখে আর এভাবেই আমি কেকটাকে বসিয়ে দিলাম। প্রথম 5 মিনিট কুক করার পরে আমি চেরিগুলোকে এভাবেই ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে আমি 45 মিনিট মতো হতে দেব। 45 মিনিট পরে কিন্তু কেকটা একেবারে রেডি হয়ে গেছে। আর দেখুন একদমই লেগে নেই স্টিকে। এভাবেই একটা স্টিক দিয়েই চেক করে নিতে হবে। তারপরে আমি কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি, আর একটা ছুরি দিয়ে চারিদিক থেকে একটু করে ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়। কেকটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর দেখুন পিছনটা কিন্তু একেবারে খুব সুন্দরভাবে উঠে এসছে, একটুও পুড়ে যায়নি, কিছু হয়নি। আর এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন কেকটি কত সুন্দর দেখতে হয়েছে, আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিয়েছি কতটা সফট হয়েছে। তাহলে আপনারাও রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে।